প্রতিভাদীপ্ত কবি চন্দ্রাবতী। 1550 সালে কিশোরগঞ্জের কাচারি গ্রামে জন্ম। তার পিতামহের নাম যাদবানন্দ, বাবা পণ্ডিত দ্বিজবংশী দাস ও মাতা সুলোচনা। সাহিত্যের প্রতি চন্দ্রাবতীর অনুরাগ ছিল কৈশোর থেকেই। দস্যু কেনারাম ও মলুয়া রচনা করেছেন তিনি। এছাড়া তার অসমাপ্ত রচনা রামায়ণ। বাবা দ্বিজবংশী দাস মনসাবঙ্গ লেখার সময় চন্দ্রাবতীর সহযোগিতা নিয়েছিলেন। এ দুটি পালাকাব্যই ময়মনসিংহ গীতিকায় স্থান পেয়েছে। একসময় চন্দ্রাবতীর সাথে প্রণয় গড়ে ওঠে খেলার সাথে জয়ানন্দের। চন্দ্রাবতীর বাবা জানার পর সানন্দে তাদের বিয়ের দিনক্ষণ ঠিক করেন। আর তখনই ঘটে চন্দ্রাবতীর জীবনের সবচেয়ে নির্মম ঘটনা। জানা যায় জয়ানন্দ এক মুসলিম নারীর প্রেমে পড়েন, ধর্মান্তরিত হয়ে তাকে বিয়েও করেন। একথা শুনে অভিমানী কবি চন্দ্রাবতী স্থির করেন সংসারের সব মায়া ছেড়ে শিব পুজো করে বাকি জীবন কাটিয়ে দেবেন। বাবাকে ইচ্ছের কথা জানালে তিনি ফুলেশ্বরী নদীর তীরে শিব মন্দির প্রতিষ্ঠা করেন। ওদিকে আত্মগ্লানিতে দগ্ধ হয়ে জয়ানন্দ চন্দ্রাবতীর সঙ্গে দেখা করতে এলে অভিমানী চন্দ্রা মন্দিরের দরজা না খুললে জয়ানন্দ আত্মাহুতি দেন ফুলেশ্বরীর জলে। জয়ানন্দের প্রাণহীন দেহ ভাসতে দেখে অনুশোচনায় চন্দ্র প্রাণ বিসর্জন দেন। মন্দিরের গায়ের মধ্যে লিখে তুইছে যে তোমার যখন বাপে বিয়া দিত না তখন আমার জীবন শেষ করলাম। ওনাদের শেষ বংশধর হিসাবে সেই কর্তব্য আমি প্রতিদিনই সেই নিত্যকর্ম পূজা করিয়া যাইতেছি। মন্দিরটি দেখতে এখনো ভিড় করেন দর্শনার্থীরা। দেশের বাইরে থেকেও লোক আসে চন্দ্রাবতীর বাড়ি দেখার জন্য, কিন্তু এসে দেখে যে এখানে মন্দির এবং ভগ্ন একটি বাড়ি ছাড়া আর দেখার মতো কিছুই থাকে না। একটি প্রত্নতাত্ত্বিক জাদুঘর হিসেবে যেন সরকার গ্রহণ করে। কালের বিবর্তনে এখন আর ফুলেশ্বরী নদীর অস্তিত্ব নেই, কিন্তু শিব মন্দির আজও চন্দ্রাবতী জয়ানন্দের করুণ প্রেম কাহিনীর সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। ভগ্নপ্রায় মন্দিরটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর 1987 সাল থেকে সংরক্ষণ করছে। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন।